আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ২৫শে বৈশাখ সকাল ১০:৩০টায় শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়ি অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত ৩ দিনের কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল মালেক। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক খায়রুন্নিসা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রাহাত আলম। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল খালেক বলেন, আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখাশোনার জন্য শাহজাদপুরে এসে ভালোবেসেছিলেন শাহজাদপুরের মাটি ও মানুষকে। তিনি আরও বলেন, সোনার তরী, পোস্টমাস্টার সহ অসংখ্য দুর্লভ সাহিত্য এখানে বসেই তিনি রচনা করেছেন, যা বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। রবীন্দ্রনাথ এখনও বেঁচে রয়েছেন এবং থাকবেন তার সাহিত্যকর্মের মধ্যে। এদিকে কবিগুরুর ১৬৪তম জন্মোৎসব উদযাপন উপলক্ষে রবি কবির স্মৃতিধন্য শাহজাদপুরের কাচারি বাড়ি সহ বিভিন্ন স্থাপনা রঙিন সাজে সাজানো হয়েছে। দেশ বিদেশের বিভিন্ন এলাকা থেকে আগত পর্যটক ও রবীন্দ্র অনুরাগীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কাছারিবাড়ি অঙ্গন। এর আগে সকালে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। ৩ দিনের অনুষ্ঠান শেষ হবে আগামী শনিবার। অনুভূতি তো অনেক ভালো। আশা তো হয়ই। আগে আমার ছোটো বোন ও গান করে, তো ওর জন্যই আসছি। আমি ঢাকায় থাকি, ও এখানে থাকে। আশা হয় প্রতি বছরই, আম্মু আসে, আমরা আসি, ভালো লাগে আসতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের কবি। শাহজাদপুরের বৈশাখ বলতেই যেমন পহেলা বৈশাখ, তারপরেই আসে আমাদের এই ২৫শে বৈশাখ। শাহজাদপুরের একটা যেন আমেজ, উৎসবের একটা আমেজ সৃষ্টি হয়। প্রতি বছরই এই জিনিসটা হয়ে থাকে। সব জায়গাতেই যেন তার লেখা লেখনী সব কিছুই যেন এই শাহজাদপুরকে ঘিরেই রয়েছে। তাহসিন নুরি খোকন, TNK নিউজ।